মুখ থেতলানো অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য হাওড়ার ডোমজুড়ের পাকুড়তলায়। সোমবার সকালে ঘটনাটি ঘটে। জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম শেখ ওয়াসিম। তার বাড়ি ডোমজুড়ের বাঁকড়া ৩ নম্বর পঞ্চায়েত এলাকায়। সে তার এক সঙ্গীর সঙ্গে রবিবার রাতে ক্যাটারিং এর কাজ করতে গিয়েছিল। তার সঙ্গীকে রবিবার রাতে ফোন করা হলে সে বলে ওয়াসিম অনেক আগেই চলে গিয়েছে। আজ সোমবার সকালে তার মুখ থেতলানো অবস্থায় মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে হাওড়ার ডোমজুড় থানার পুলিশ। কি শুনলেন? আমি ঘরে গেছি, তারপরে বললো কি কাজে গিয়েছে, ফের ওকে ফোন করেছে রাত্রিবেলা, তাহলে বললো আমি বাসে তুলে দিচ্ছি। ফের সকালবেলা ফোন করেছি, বললো ট্যাক্সির মধ্যে তুলে দিচ্ছি। ফের ফোন করলাম, বলে আমি বর্ধমানে চলে গেছি, আমি আসতে পারবো না। তারপরে আমাদের খবর পেয়েছি কি বডি এখানে পড়ে আছে। আমার ফুপ্পা হয়। না যে বাসে তুলে দিয়েছে বলছে কাজে গিয়েছিল সাদ্দাম। হ্যাঁ, রান্না বাড়িতে গিয়েছিল। রান্নাবাড়িতে কাজে গিয়েছিল। আজকে বডি রেখেছো? হ্যাঁ, এই বডিতে কি আছে? বডিতে চোট লেগে আছে, বলতে যে কি অ্যাক্সিডেন্ট হয়েছে, না মারা গেছে। কি মনে হচ্ছে তোমাদের? আমাকে সব প্ল্যান করে মেরেছে। কাজ করতে কাজে গিয়েছিল বলছে? ও পাড়ার লোক ছিল একটা, কি নাম? সাদ্দাম। কি করেছে? জানি না ওটা। তোমার নাম? আরমান। শেখ অসীম কখন বাড়ি? কালকে সকাল দিয়ে বেড়েছে রানীর সাথে, বললো আমি রানীর কাজে যাচ্ছি। কি নাম? সাদ্দাম হোসেন সাথে, ঠিক আছে। ওর সাথে গেছে, যাওয়ার পর সাদ্দামকে রাত্রে আমার বড় ভাই ফোন করতে বললো আমি বাসে তুলে দিচ্ছি এরকম করতে করতে সকাল হয়ে গেছে, ঠিক আছে। সকালে আমার ফোন আসতে পাড়ার ছেলেদের কাছে যে তোর ভাইয়ের বডি এখানে পাকুড়িয়ায় পড়ে আছে। ওনারা ফের অফিসাররা তুলে ডোমজুড় থানায় এনেছে। ডোমজুড় থানা আমাদের খবর দিয়েছে, আমরা এসে এখানে দেখুন আমার বড় ভাই। কি অবস্থা দেখলেন? তো দেখছি যে মারধর করা হয়েছে। কি মারধর করা হয়েছে? কিরকম মারধর করা হয়েছে? ওইটা কী করে হয়েছে এবারে তারাই জানে যারা কাজে নিয়ে গেছে। চোট আছে কি? হ্যাঁ, চোখের কাছে চোট আছে, আর কি? আর এই মুখটা ফেটে আছে। হ্যাঁ, কার সাথে কাজে গিয়েছিল? কখন? তারপরে আর কোনো কথা হয়নি? না আর কোনো কথা নেই। ও সকালে ও ছেলের লোকটাকে ফোন করেছি, ও বলতে যে আমি বাসে তুলে দিয়েছি, এখনও যাইনি। তারপরে ফোনটা কেটে দিল। আজকে কখন খবর পেলে? আজকে আমি সকাল 9টার সময় খবর পেয়েছি। 9টার সময়? 9টার সময়। তোমার নাম? শেখ আফসার।